হ্যালো আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা, আমি সাবু চলে আসলাম সাবু বডি কম্বো নিয়ে। আফটার এ লং টাইম আজকে সাবু বডি কম্বো দিব, যেটা মাত্র 1 ঘন্টার অফার থাকবে। একটা কথা মাথায় লক করে ফেলবেন যারা নতুন আছেন, সাবু বডি কম্বো আমাদের হাজার হাজার রিভিউ আসছে, কারণ আমরা 2 বছর থেকে সাবু বডি কম্বো ইউজও করি সরি। আচ্ছা, সাবু বডি কম্বো মানে কি সেটাও বলে দিচ্ছি। আমি যে বডি ক্রিমটা মেখে আমার বডি কুচকুচে কালো থেকে সাদা করেছি, সেটাকে একসাথে কম্বো করে দেওয়া, সো কাজ না হওয়ার কোনো চান্সই নাই। লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। এখন একটু জুম করি, যেহেতু ওয়েস্টার্ন ড্রেস পরছি, পরে আবার আমার লাইফটা কাইটা দিবে আমার জামাই তো সুযোগ পাইলেই খালি লাইফ কাইটা দেয়। আচ্ছা, এখন ঠিক আছে। আপু কেমন আছো? আপু ভালো আছে আলহামদুলিল্লাহ। আপু প্লিজ আজকে 1000 টাকা গিভ ভাউচার দাও। আচ্ছা, আজকে 1000 টাকা গিভ ভাউচার দিব, লাইভ শেয়ার করে আমার সাথে গেম খেলবেন। গেমের উইনার 1000 টাকা হচ্ছে গিভ ভাউচার পেয়ে যাবেন। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন, ঠিক আছে? ওকে আপু, আজকে আচ্ছা, সো ফার্স্টে বলে দিচ্ছি যে আজকের সাবু বডি কম্বোটা কেউ মিস করবেন না, বিকজ সাবু বডি কম্বো কিন্তু টোটালি হ্যাঁ, আমার লাইভ এত ক্লিয়ার দেখেন। আমার এই যে দেখেন, এই যে কি বলে, কাজল কাজল না, এটা কি দিছি, আইলাইনার। মুখে নামও আসে না, সাজুগুজু করি না তো নামও যাই না। এই যে আইলাইনারটা দেখেন, এই যে নিচে লেগে গেছে এইটা পর্যন্ত দেখা যাচ্ছে, ঠিক আছে? সো আমার কিন্তু মানে আমি কোনো ফিল্টার দেই না, মানে আমার স্কিনে একদম লোমও দেখা যায়। আমার এই যে দেখেন আইব্রাউ দেখেন কত, মানে আমার আইব্রাউ তো আমি প্লাক করি না, এই যে নিচের আইব্রাউ গুলোও দেখা যাচ্ছে, ঠিক আছে? আমি কোনো টাইপের ফিল্টার দেই না, আমার মুখে সব মানে যা যা আছে সব দেখা যাচ্ছে। এই যে এখানে একটা বলছি না যে এখানে মশার কামড় থেকে আমার হচ্ছে পিম্পল হইছে, সো এটা কিন্তু আমি গায়েব করে ফেলবো 24 আওয়ার্সের মধ্যে। 24 আওয়ার্স এখনো হয় নাই, সো আগামীকালকে লাইভে দেখবেন যে এটা পুরো গায়েব হয়ে গেছে, ঠিক আছে? সো আমার স্কিন কতটা সুন্দর একটু খেয়াল করে দেখেন। যদি আমার স্কিন পচা হইতো তাহলে পুরো মুখই দেখা যেত, যেহেতু এখানে আমার একটা কাজল পর্যন্ত দেখা যাচ্ছে। সো পুরো ফেসটা কিন্তু আমার একদম কোরিয়ান গ্লাস স্কিন করতে হলে আমাদের হচ্ছে প্রোডাক্ট ইউজ করতে হবে। কোরিয়ান গ্লাস স্কিন করতে হলে আমাদের প্রোডাক্ট ইউজ করতে হবে, ঠিক আছে? লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন। আপু ডিয়ালাক্স 3টা ইউজ করছি, 4টা দেওয়ার পর আপু আপনি হচ্ছে ডিয়ালাক্স ক্রিমের সাথে অবশ্যই আমাদের ফেস ওয়াশ ইউজ করবেন। আপনি চাইলে সারা জীবনও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ভিসি সিরাম ইউজ করতেছি আমি, নেক্সটে কি রানী সিরাম ইউজ করতে পারবো? ভিসি সিরামের আম্মা ঠিক আছে, ভিসি সিরামের আম্মা আছে। আমি তো নড়াচড়াই করতে পারতেছি না, আমি হুদাই এই ড্রেসটা কেন পরলাম আজকে? তো আমার জামাই আমার বকা দিব রে, আমার লাইফটা মনে কাইটেই দিব আজকে। দাঁড়ান একটা মিনিট, একটু সেট হয়ে নি। এত কষ্ট লাগতেছে, এত সুন্দর সুন্দর জামাগুলো ভাবতেছি মানুষের দিয়া দিব, কারণ আমার জামাই আমার পড়তেই দেয় না। না পড়লে খামাকা হুদে এই জামাগুলো আমি কেন রাখবো বলেন? এই জামাটা যে এক্সপেন্সিভ, পড়তেই পারতেছি না আমার জামাইয়ের জ্বালায়। একটু আমাকে সময় দেন, আজকে আমার মুটকু লাগতেছে, কারণ আমি এত জুম করে রাখছি বলার বাইরে। আচ্ছা, লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আপু তোমার পরে অনেক ভালো, থ্যাংক ইউ আপু জান। আপু আসসালামু আলাইকুম। আপু ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এখন তো ঠিক আছে না, এখন খালি মুখই দেখা যাইতেছে, এখন ঠিক আছে। এখন আমার জামাই আমার আর ডিস্টার্ব করবো না। আপু স্পট আউট ক্রিম নিব কিভাবে? স্পট আউট ক্রিম আমি বলে দিচ্ছি, যদি আপনি আপনার মুখের যে কোনো দাগ রিমুভ করতে চান, সেটা আপনি রিমুভ করবেন হচ্ছে আমাদের ইয়া দিয়ে, আমাদের লাল পরি ক্রিম। হ্যাঁ, আমি নড়াচড়াই করতে পারতেছি না, দূরে জামাটা পরাটা ঠিক হয়নি। মাশাআল্লাহ আপু খুব সুন্দর লাগতেছে, কালোর মধ্যে সাদা। হ্যাঁ, ড্রেসটা অনেক সুন্দর, কিন্তু আমার জামাই আমার পড়তেই দেয় না, কি যে ঝামেলার মধ্যে পড়ছি। আপু হাত পা ব্রাইট করার জন্য কোন প্রোডাক্ট ইউজ করব? এই যে আজকের কম্বোটা কেউ কোনোভাবেই মিস করবেন না। হ্যাঁ, আজকের আমার লাইভে কিন্তু সব মেয়ে ফলোয়ার, বুঝছেন? আপনি দেখবেন যে আমার পেজে সব মেয়েদের কমেন্ট, মেয়ে কাস্টমারদের কমেন্ট। তো আমি একটু টুকটাক একটু ওয়েস্টার্ন ড্রেস পরি, সেটাও আমার জামাই পছন্দ করে না। আপু নরা সুলতানা কি সারাদিন ইউজ করতে পারবো? সারা জীবন ইউজ করতে পারবো? হ্যাঁ, সারা জীবন ইউজ করতে পারবেন। আমাদের নাইট ক্রিমগুলো বাংলাদেশে টেস্ট করা, সো আপনি সারা জীবন ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, সো আমার এই পিম্পলটা আমি বলছি যে 24 আওয়ার্সের মধ্যে আমি গায়েব করে ফেলবো। সো 24 আওয়ার্স এখনো হয় নাই, ঠিক আছে? 24 আওয়ার্স এখনো হয় নাই, এটা আমার কালকে হয়েছে। মানে আমাকে হচ্ছে মশার কামড় দিলে আমার মুখে পিম্পল হয়, আর আমাদের বাসায় অনেক মশা ঢুকছে। হ্যাঁ আপু, জামা পরতে না দেওয়ার কারণ কি? জামা পরতে দেয় না, মানে মানে ওয়েস্টার্ন ড্রেস পরতে দেয় না, ঠিক আছে?
জামা পরতে দিবে না কেন? ওয়েস্টার্ন ড্রেস পরতে দেয় না আমার জামাই, আর দুই একটা যদি পরিও সেটা অনেক ঝগড়া করে করে পরি, ঠিক আছে? আচ্ছা, সো এখন হচ্ছে আমি দেখাই যে আমি কিভাবে গায়েব করব। আপনারা হচ্ছে এটা দেখেন, এটার নাম হচ্ছে আমাদের বম ফেস ওয়াশ, কোরিয়ান বম ফেস ওয়াশ। কোরিয়ান বম ফেস ওয়াশটা কারা ইউজ করবেন? যাদের মুখে প্রচন্ড ব্রণ হয়, 2 দিন পর পরই 2-1টা করে ব্রণ হয়, ব্রণ পিছু ছাড়তেছে না, ব্রণ একদম আমার জামাইয়ের মতো পিছনে লাগা রইছে, এরকম যদি আপনার পিছনে ব্রণ লেগেই থাকে, যে ব্রণ কোনোভাবেই যাচ্ছে না, সবসময় একটা কোরিয়ান অ্যাকনি ফেস ওয়াশ ইউজ করবেন। এটা আমাদের কোরিয়ান অ্যাকনি ফেস ওয়াশ এবং এটা ফর্সা করে। আমি শুধু এই ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুই। এই যে দেখেন, এটা আমি ব্যবহার করি দেখেই কিন্তু এটা শেষ হয়ে গেছে, ঠিক আছে? এটা আমি ব্যবহার করি দেখে শেষ হয়ে গেছে। সো আপনারা হচ্ছে কোরিয়ান বম ফেস ওয়াশটা ইউজ করবেন। কোরিয়ান বম ফেস ওয়াশ এটা আমি ইউজ করি। তো দাঁড়ান, আমি কেমনে যে এটা বের করবো। এক্সিলেন্ট আপু, থ্যাংক ইউ। নোরা সুলতানা অফার দাও আপু। আজকে শুধু সাবু বডি কম্বোতে অফার দিব, আজকে শুধু হচ্ছে সাবু বডি কম্বোতে অফার দিব, আর কোনো কিছুতেই হচ্ছে অফার দিব না, ঠিক আছে? আপু কেমন আছে? আপু ভালো আছি। হেই দিদিমণি আপু, আপু এই ফেস ওয়াশটা সত্যি একটা বম আপু। আমার এই বম নামটা এখন অনেকেই জলে, বুঝছেন? আমি বম বম কেন বলি, ঠিক আছে ভাই? আমার এক একটা প্রোডাক্ট হচ্ছে বম, ঠিক আছে? এক একটা প্রোডাক্ট বম, মানুষ যারা মাখে তাদের কাছে একদম সুপার ডুপার বমের মতো লাগে, ঠিক আছে? মানে রূপের খাজানা, রূপের বম বলতে পারেন। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা রূপের খাজানা ফেস ওয়াশ, যেটা আমি কোরিয়া থেকে স্পেশালি নিয়ে আসছি। হেই মাফিয়া আপু যান, আপনার রিভিউ আমি দেখছি আপু যান। আপু আপনার একটা ব্যাড হ্যাবিট আছে, প্রোডাক্ট শেষ হলে আনেন, থাকতে আনেন না। আমার ওয়েট করতে করতে যেন যেসে। আপু এটা আমার কোনো ব্যাড হ্যাবিট না, আমার প্রোডাক্ট আসলেই থাকে না আপু। এখন আমি কি করব বলেন, ঠিক আছে? আমার প্রোডাক্ট যদি না থাকে আমি কি করব? এখন আমি তো চকবাজার থেকে প্রোডাক্ট আনি না যে আমি হচ্ছে মানে আজকে শেষ হলে কালকেই আনতে পারবো। প্রোডাক্ট আনতে টাইম লাগে, মানে বিদেশ থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করতে টাইম লাগে, একটু বের হচ্ছে না। এটা আমি ইউজ করি, ঠিক আছে? হ্যাঁ, আজকে কিন্তু আমি সাবু বডি কম্বো দিব একদম। আজকের কম্বোটা যারা পাবেন তারা খুবই লাকি। আমি যেগুলা মেখে মেখে আমার বডি ফর্সা করছি, একদম কেউ আমার সাথে চ্যালেঞ্জ লাগবেন না। প্রোডাক্ট যখন দেখাবো তখনই জানতে পারবেন। আমি প্রমাণ সহ আপনাদেরকে বলবো যে আমি কোন প্রোডাক্ট মেখে আমার বডিটাকে সাদা করছি, সেটাই আজকে দিব। আমার ড্রেস তো আর দেখাইতে পারবো না, সেই সৌভাগ্য তো আমার নাই। আমার জামাই আমারে লাত্তি মেরে ঘর থেকে বাইর করে দিব, ঠিক আছে? আর ব্যবসায়ী করতে দিব না, ঠিক আছে? আমার ড্রেস দেখাইতে পারবো না আপু, ড্রেসটা একদমই ওয়েস্টার্ন ড্রেস। এই দেখেন, আমি যে পিম্পলের মধ্যে ফেস ওয়াশটা দিয়ে আজকে দেখাবো, ঠিক আছে? আমাদের বিজনেস অ্যাওয়ার্ড শো গুলোতে পার্টিসিপেট করলে উইনার হবা। আমার অ্যাওয়ার্ড দরকার নাই আপু, আমার কাস্টমারই আমার অ্যাওয়ার্ড, ঠিক আছে? অ্যাওয়ার্ড কিন্তু কিনা যায় আপু টাকা দিয়ে, বুঝছেন? সো এখন এগুলা একদমই ফাও জিনিস। আমার কাস্টমারই আমার অ্যাওয়ার্ড, আমার কাস্টমারের রিভিউই আমার কাছে অ্যাওয়ার্ড, ঠিক আছে? তবে এটা ঠিক যে কাস্টমারের রিভিউ যদি বলেন, কাস্টমারের রিভিউ অনুযায়ী যদি কেউ কখনো অ্যাওয়ার্ড দেয়, তাহলে সেই অ্যাওয়ার্ডটা আমারই পাওয়া উচিত, ঠিক আছে? মানে কাস্টমারের রিভিউ কার বেশি বাংলাদেশে এবং কার কাস্টমারদের ভিড়ের রেকর্ড হয়, এটা যদি এভাবে যদি কখনো অ্যাওয়ার্ড শো হয়, রেইলে এটাতে আমি জিতবো। মানে কাস্টমার কার বেশি, কাস্টমারের কার হচ্ছে মানে ভিড়ের রেকর্ড হয়, এই ক্ষেত্রে যদি অ্যাওয়ার্ড ফাংশন হয় আমি জিতবো। এটা আমি একদম যে কোনো, আমি ড্যাম শিওর। আপু প্রিন্সেস জিগা সিরামটাকে চিটাগং শোরুমে আসছে? ভাইজান চিটাগং শোরুমে আসছে আপু, ভাইজান। ওকে আপু, ফেস ওয়াশটা সত্যি অসাধারণ। আপু মাখতে ভালো লাগে না, মাখামাখি ছাড়া আপনার মতো ফর্সা হতে চাই, কি করব? মাখামাখি ছাড়া যদি আপনি আমার মতো ফর্সা হতে চান, আপনাকে জুস খেতে হবে। আমার মতো ফর্সাকারী জুস বা আমার মতো সুন্দর হওয়ার জুস বাংলাদেশে কেউ সেল করতে পারে না। সো আমাদের ডিন্ডা, হ্যাঁ ডিন্ডা আমিও খাবো। সো ডিন্ডা খেলে আপনি কিন্তু অনেক ফর্সা হতে পারবেন, কিন্তু আপনাকে সময় দিতে হবে, কারণ খেয়ে সুন্দর হতে গেলে আপনাকে টাইম দিতে হবে, কারণ এগুলো ট্রিটমেন্টের মতো কাজ করে। আপনি যদি বিদেশে গিয়ে ইনজেকশন দিয়ে ফর্সা হতে চান, তাও আপনাকে 6 মাস টাইম দিতে হবে, 1 বছর টাইম দিতে হবে। সো এই জন্য আপনারা এক রাতে কিন্তু ফর্সা হতে পারবেন না। আপনারা যদি খেয়ে সুন্দর হতে চান, আপনাকে কোর্স কমপ্লিট করতে হবে, 6 মাস 1 বছর এরকম খাইতে হবে। হ্যাঁ, আর আমাদের জুসে আপনার কোনো সমস্যা হবে না, এটা আমি আপনাকে অ্যাসুরেন্স দিব যে কোনো ক্ষতি হবে না। অনেকে বলেন না আপু 10টা খাবো 20টা খাবো, আমি কি মরে যাবো কিনা, বাচ্চা হইতে প্রবলেম হবে কিনা, কোনো টাইপের সাইড এফেক্ট হবে না, এটা আপনি শিওর থাকবেন, কারণ আমাদের প্রোডাক্টগুলো বাংলাদেশে টেস্ট করা থাকে। শুধু তাই না, আমি নিজেও আমার প্রোডাক্ট ইউজ করি, ঠিক আছে, খাই। সো আমি কিন্তু প্রচন্ড জুস খাই, ফর্সাকারী জুস বলেন, ইয়াং হওয়ার জুস বলেন, কারণ আমি বিলিভ করি যে ভিতর থেকে সুন্দরটা বেশি দরকার। আপনি ক্রিম মেখে ফেস ওয়াশ মেখে আপনি এটা ওইটা মাইখে আপনি উপর থেকে সুন্দর হতে পারবেন, ভিতর থেকে ফ্রম দ্য ইনসাইড কিন্তু আপনি সুন্দর হতে পারবেন না। ফ্রম দ্য ইনসাইড আপনাকে সুন্দর হতে হইলে আপনাকে কিন্তু খাইতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কোরিয়ান বম ফেস ওয়াশ। এই যে দেখেন আমি পিম্পলের উপরে দিলাম, এটা 24 আওয়ার্স এর মধ্যে আমার এই পিম্পলটা বের হয়ে যাবে। আপনারা যদি
কোরিয়ান বম ফেস ওয়াশটা ইউজ করেন, মুখের দানা, র্যাশ, অ্যালার্জি, ছোট ছোট ঘামাচি, ফাঙ্গাল অ্যাকনি, ব্রণ আপনি একদম ঘাট ধরে বের করে ফেলতে পারবেন। আর এটা একটা হোয়াইটেনিং ফেস ওয়াশ। অনেকে আমার কাছে বলেন আপু ব্রণের ফেস ওয়াশ কি ফর্সা করতে পারে? আমাদের এই ফেস ওয়াশটা শুধু আপনাকে ফর্সা করতে পারবে। সাইড বাই সাইড ব্রণ যাবে, ব্রণও যাবে, আবার আপনি ফর্সা হতে পারবেন। আপু আমি তো সবার সামনে তোমার প্রোডাক্টের কথা বলবো, সাবু সব বেস্ট। থ্যাংক ইউ আপু জান। আপু আমার স্কিনটা অনেক পাতলা, লাল হয়ে থাকে এবং অনেক জ্বালা পোড়া করে, আপনাকে মুক্তার জেল নিতে হবে। মুক্তার জেল ছাড়া আপনি আপনার স্কিনের লালচে ভাব কমাতে পারবেন না। আপু তোমাকে সবসময় কিউট লাগে, থ্যাংক ইউ। পুতুল ধানাকা মুখে দিলে হ্যাঁ দাগ দাগ থাকলে দাগের জায়গাটা জ্বলবে, কারণ দাগটাকে উঠাই ফেলে এজন্য, কিন্তু আপনার স্কিন কিন্তু লাল হবে না। আমাদের কোনো প্রোডাক্টে আপনার স্কিন কিন্তু লাল হবে না, এটা আপনি শিওর থাকবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের কোরিয়ান বম ফেস ওয়াশ। কোরিয়ান বম ফেস ওয়াশটা যারা ইউজ করবেন মাথায় রাখবেন, আপনার মুখের যত ব্রণ আছে আপনি কোরিয়ানদের মতো আপনার মুখের একদম ফ্রেশ একটা স্কিন পাবেন। কোরিয়ানদের মুখে কিন্তু কোনো দানা হয় না, কোরিয়ানদের মুখে কোনো দানা থাকে না, ব্রণ থাকে না। আপনি যদি বলেন যে জন্মগত ওরা সুন্দরী, এটা সম্পূর্ণ ভুল কথা। আপনি একটু টিকটক আর ইউটিউবে দেখবেন, অনেক ব্লগার আছে, কোরিয়ান ব্লগার আছে, ইনফ্লুয়েন্সার আছে, যাদের মুখে ব্রণ দিয়ে ভরা ছিল। সবার মুখে ব্রণ হয়, ওরা কোরিয়ান মাইয়া দেখে ওদের মুখে ব্রণ হয় না, এটা সম্পূর্ণ ভুল। আপনি বিফোর আফটার গুগলে সার্চ করলেই পাবেন। কোরিয়ানদের মুখে অনেক ব্রণ হয়, কোরিয়ানদের মুখে অনেক দানা হয়, র্যাশ হয়। সো ওরা কিন্তু এই ধরনের ফেস ওয়াশ ইউজ করে। স্যালিসালিক অ্যাসিড ওরা ইউজ করে, এটার মধ্যে স্যালিসালিক অ্যাসিড আছে, তার মধ্যে এটা কোরিয়া থেকে আসছে। কপালের গুড়ি গুড়ি দানাও চলে যাবে এবং আপনি ফর্সা হতে পারবেন। এটা দিয়ে মুখ ধোয়ার সাথে সাথেই নাকি মুখ সাদা লাগে, এটা দিয়ে মুখ ধোয়ার সাথে সাথেই মুখটা একদমই সাদা লাগে, ঠিক আছে? আজকে বলিউড নায়িকা তোমার মতো লাগছে, ওরে আল্লাহ রে। আপু আমার ইনবক্সে বিফোর আফটার পিক দিছি, নোরা সুলতানা। হ্যাঁ ভাইজান আমি আপনার রিভিউ দেখছি, আমার ছেলে কাস্টমার এত বেড়ে গেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আপু খুলনা ইনশাল্লাহ। আপু কয়েকদিন পর পর কপালে গুড়ি গুড়ি। আচ্ছা আমি বলে দিই, আপনাদের যাদের মুখে ব্রণ হয়, দানা হয়, র্যাশ হয়, ফেস ওয়াশ ইউজ করবেন এটা কোরিয়ান বম ফেস ওয়াশ, আর এটা দিয়ে আপনি ফর্সাও হতে পারবেন। কিন্তু যাদের মুখে দানা দিয়ে ভরা, সাদা সাদা দানা, ঠিক আছে আপু, অনেক স্মুথনেস একটা স্কিন পেয়ে গেছে। আপনার স্কিন দেখে তো আমি ক্রাশ খাইছি, আপনি তো আমার থেকে বেশি সুন্দর হয়ে গেছেন, আপনি তো আমার থেকে বেশি সুন্দর হয়ে গেছেন ডক্টর আপু, আপনি আমার থেকে বেশি সুন্দর হয়ে গেছেন, ঠিক আছে আপু। বুচি হোয়াইট কখন ব্যবহার করব? বুচি হোয়াইটটা আপনি ব্যবহার করবেন হচ্ছে দিনে রাতে 2 বার এবং 4 ঘন্টা মুখে রাখতে হবে। কাটা দাগ ফাটা দাগে, পেটের ফাটা দাগও চলে যাবে আমাদের বুচি হোয়াইটে, ঠিক আছে? আচ্ছা তো এটা হচ্ছে আমাদের কোরিয়ান বম ফেস ওয়াশ, এটা আমি ব্যবহার করি, একদম শেষ করে ফেলছি। দাঁড়ান আমি আরেকটা আনবো। আমি নিজেও কোরিয়ান বম ফেস ওয়াশ ইউজ করি, মানে আমার মুখে 2-1টা ব্রণ হয় কিছু কারণে, মশার কামড় থেকে বা রাত জাগলে বা বাবা মার টেনশন করলে, ফ্যামিলিগত টেনশন করলে আমার মুখে পিম্পল হয় 1-2টা, সেটা আবার আমি গায়েব করে ফেলি। আচ্ছা প্রিন্সেস জিঙ্গা দিলে ফেসের তিল যাবে? ইয়াস, এটা হচ্ছে প্রিন্সেস জিঙ্গা, এটা হচ্ছে প্রিন্সেস জিঙ্গা যেটা আমরা মালয়েশিয়া থেকে আনছি। এটা হচ্ছে পার্মানেন্ট মুখের তিল রিমুভ করবে, মেস্তা রিমুভ করবে, পাশাপাশি আপনাকে ফর্সা করবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রিন্সেস জিঙ্গা। প্রিন্সেস জিঙ্গাটা ইউজ করলে আপনার ফেসে একটাও কোনো লাল তিল থাকবে না, ফেসে কোনো কালো তিল থাকবে না, ব্রণের দাগ থাকবে না। পাশাপাশি আচ্ছা কতজন ভিউয়ার দেখতেছে? আমি কোনো ভিউয়ার দেখতে পারতেছি না, কতজন ভিউয়ার দেখতেছে? লাইভে কি রিপোর্ট মারতেছে? আমি কিছুই দেখতে পারতেছি না। আপু তোমার কথা, তুমি আমার কথা রাখো। আচ্ছা আপু জান, সো এটা হচ্ছে আমাদের প্রিন্সেস জিঙ্গা, এটা একটা সিরাম। এই সিরামটা আপনি ঝাঁকিয়ে দেন আপনার ফেসে, সন্ধ্যার পরে একবার লাগাবেন। ফেসে ঝাঁকিয়ে ফেসে একবার লাগাবেন সন্ধ্যায়, সন্ধ্যার পরে ছাড়া লাগাতে পারবেন না। আপু আঙ্গুর মাস্ক কিভাবে ইউজ করবো? আচ্ছা এত কমেন্ট কেন? এত কমেন্ট পড়ে তো আমি শেষ করতে পারি না। কালকে রাতে দেখছি 5000 কমেন্ট আসছে, 5000 কমেন্ট আসছে, আমি অবাক, এত কমেন্ট এত রাতে আমি পড়ে শেষ করতে পারি নাই। আপু ফেসে ফুল বডি কমেন্টের জন্য কিছু কি, ফুল বডি হোয়াইটেনিং এর জন্য? হ্যাঁ আজকে দেখাবো সাবু বডি কম্বো। সাবু বডি কম্বো যারা নিবেন তারা খুবই লাকি, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি। আপু আজকে আপনাকে অসম্ভব সুন্দর লাগতেছে, আরো সুন্দর লাগতো যদি ড্রেসটা একটু দেখাইতে পারতাম, কিন্তু জামাই আমারে মারবো, ঠিক আছে? মারবে না, কিছুই করবে না, আমার লাইফটা কেটে দিবে, আস্তে করে আমার লাইফটা ডিলিট করে দিবে। তো হুদাই আমার এত কষ্ট করে লাইভ করতেছে, লাইভ ডিলিট করে তো লাভ নেই, তাই না? আর আমার পেজের অ্যাক্সেস তোর কাছে। আপু ডাবল চিন কিভাবে কমবে? আপু ডাবল চিন কিভাবে কমবে? আপনি হচ্ছে আমাদের ইয়াটা লাগাবেন, আমাদের হচ্ছে স্লিমিং ক্রিমটা লাগাবেন, ওইটা এখন স্টকে নাই। আপু মুখে সবসময় ব্রণ থাকে, কি দিলে একদম চলে যাবে? মুখে সবসময় যদি ব্রণ থাকে, যেটা বললাম যে মুখের দানা, র্যাশ, ব্রণ যদি একদম গায়েব করতে চান, আপনি জাস্ট আমাদের কোরিয়ান বম ফেস ওয়াশটা ইউজ করবেন, কোরিয়ান বম ফেস ওয়াশটা ইউজ করবেন, ঠিক আছে? আপু আঙ্গুর
আঙ্গুর মাস্ক কিভাবে ইউজ করব আপু? আঙ্গুর মাস্কটা ভালো মতো মুখ ধুয়ে আধা ঘন্টা রেখে তারপরে ওটা ধুয়ে ফেলবেন। হ্যাঁ আপু তুমি এত সুন্দর কেন? আপনাদের ভালোবাসায় ডেইলি কতবার ইউজ করব বম ফেস ওয়াশ? দিনে আমি 2বার ইউজ করি, আপনারা দিনে 3বার ইউজ করবেন যাদের মুখে অনেক ব্রণ। আমার তো 1-2টা ব্রণ হয়। দেখেন আমি যে লাইভে ফিল্টার মারি নাই আজকে দেখে তো বুঝতে পারতেছেন। আর আমি যে কোনো প্লাস্টিক সার্জারি করি নাই বা আমি কোনো সার্জারি করি নাই সেটা আমি আপনাদেরকে স্পষ্ট আজকে বুঝাবো। আমি আজকে কিছু আপনাদেরকে প্রমাণ দিব যে আমি কোনো টাইপের সার্জারি, বুটক্স, ফিলার, অ্যাস্থেটিক ট্রিটমেন্টও করি নাই। সেগুলো আমি আজকে আপনাদেরকে কিছু প্রমাণ দিলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? কারণ আপনারা বুঝেন না, মানুষ আপনাদেরকে হাবিজাবি কথা শোনায়, মানে ভাইরাল হওয়ার জন্য হাবিজাবি কথা বলে, আর সেগুলো আপনারা বিশ্বাস করেন, ঠিক আছে? তো আমি আপনাদেরকে কিছু প্রমাণ দিব। আর অনেকেই বলে যে এটা খেলে ওইটা হবে, ওইটা খেলে এটা হবে, কফি খেলে চিকন হবেন না। আমি কিন্তু কফি খেয়ে চিকন হয়েছি, সো এটা নিয়ে মানে হিংসা করার কিছুই নাই, ঠিক আছে? যারা ওই যে সারাদিন না খেয়ে শুকায়, সারাদিন জিম করে শুকায়, তারা আমাকে হিংসা করে এখন বলতেছে যে আমার কফি খেয়ে আবার চিকন হওয়া যায়। আমি কিন্তু কফি খেয়ে চিকন হয়েছি, বলছি না? কেউ যদি প্রমাণ করতে পারে যে আমি কখনো জিমে গেছি বা আমি কখনো এক্সারসাইজ করছি বা আমি ডায়েট করছি, আমি ডায়েটও করি না, বিকজ আমি অনেক খাদক, ঠিক আছে? আমি অনেক খাই, সো এই জন্য আমি ডায়েটও করি না। তবে হ্যাঁ আমি একদম মানে অনেক খাই যে তা না, মানে এক গাদা ভাত খাই তা না, আমি কন্ট্রোল করি, ঠিক আছে? আপু ডিন্ডা খেলে কি বডির কালো দাগ, ঘাড়ের এগুলো যাবে? ডিন্ডা খেলে কালো দাগ সবকিছু চলে যায়, কিন্তু আপনাকে টাইম দিতে হবে, কারণ খেয়ে সুন্দর হতে হলে আপনাকে টাইম দিতে হবে। হ্যাঁ আচ্ছা, সো আজকে আমি আপনাদেরকে একটা প্রমাণ দিব যে আমি কিভাবে আমার বডিটাকে ধবধবে সাদা করছি, সেটার আজকে আমি প্রমাণ দিব, ঠিক আছে? আপনারা সবাই জানেন যে আমার সেকেন্ড বেবি হওয়ার পর, শুনেন, আজকে আমি আমার বাচ্চার বার্থডে উপলক্ষে সাবু বডি কম্বো অফার দিব। আমার সেকেন্ড বেবির বার্থডে 5 বছর হবে, সো আমার পেট কাটার 5 বছর হবে, সেকেন্ড পেট কাটার, ঠিক আছে? আমার সেকেন্ড পেট কাটার 5 বছর উপলক্ষে আজকে আমি আপনাদেরকে সাবু বডি কম্বো অফার দিব। সাবু বডি কম্বো কেন দিব সেটা বলে দিচ্ছি। তোমার মতো আজ পর্যন্ত কেউ হয়ে দেখাইতে পারে নাই, বাদ দিতে পারি না আপু। আমার প্রোডাক্ট নিয়ে কিছু বললে আমার মাথা, মানে আমার কিন্তু মানে কি যে হয় আমি জানি না, মানে আমার ওই কথাটা প্রতিদিনই মাথায় ঘুরে, ঠিক আছে? লাইভে আসলেই বলতে মন চায়, কিন্তু আমার জামাই বলে এগুলোর পাত্তাই দিও না, কারণ এগুলো হচ্ছে সেল নাই, এসে হচ্ছে ভাইরাল হওয়ার জন্য এরকম করে, ঠিক আছে? বাট আমাদের তো সেল আছে, তা আমরা হুদেই এগুলা কেন করতে যাব? প্রোডাক্টই তো থাকে না, বুঝেন না? আজকের কম্বোটা মাত্র 1 ঘন্টা অফার থাকবে। 1 ঘন্টার মধ্যে যে যতটুকু পারেন নিবেন। আজকের কম্বোটা মাত্র 1 ঘন্টা অফার থাকবে, ঠিক আছে? আপু আমরা একে অপরকে ভালোবাসি দি। থ্যাংক ইউ আপু জান। আপু আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারছি না সোনামণি আপু? আমার সাথে যোগাযোগ করবেন লাইভে, রেগুলার লাইভে আসি, আর আমার দোকান আছে, দোকানে চলে আসবেন, ঠিক আছে? সো আমার যখন সেকেন্ড বেবি, আমাকে একটু বলতে দিবেন, আপনারা ইদানিং এত কমেন্ট করেন, আমি কমেন্ট পড়ে তো শেষ করতে পারতেছি না। আচ্ছা আমি দেখি আমি আজকে কমেন্ট পড়ে শেষ করতে পারি কিনা। হ্যাঁ আমি বলে দিচ্ছি, আমার যখন সেকেন্ড বেবি হয়েছিল তখন আমি আমার বাচ্চা যখন সেকেন্ড বেবি হয়েছে তখন কিন্তু আমি কোনো বডি ক্রিম মাখতে পারতাম না, কারণ বাচ্চাকে আমি কোলে রাখতাম, আমার সেকেন্ড বেবিকে আমি কোলে রাখতাম, আর আমার বাচ্চা কাচ্চা পালতে অনেক ভালো লাগে, সত্যি কথা যেটা। সো আমি এই জন্য 3 নাম্বার বাচ্চা নেওয়ার প্ল্যানিং করতেছি। আমি বাচ্চা কাচ্চা অনেক ভালোবাসি এবং কাস্টমারদের বাচ্চাদেরকে দেখলে আমি কোলে নিই, দেখবেন দোকানে গেলেই আমি কাস্টমারদের বাচ্চাদেরকে কোলে নিই। কে কত টাকার কিনতেছে এটাও আমার নেশা, মানে চিন্তা থাকে না, আমার কথা হচ্ছে বাচ্চা দেখলে আমি কোলে নিই, এরকম একটা কথা। সো আমার হচ্ছে আমি সেকেন্ড বেবি হওয়ার পরে আমি হচ্ছে বডি ক্রিম লাগাতে পারতাম না, কারণ বডি ক্রিম লাগালে কিন্তু বাচ্চাকে কোলে নিলে বাচ্চার গায়ে লেগে যায়, সো তখন কিন্তু কাজ করে না, ঠিক আছে? তো এই জন্য আমি কিন্তু কালো ছিলাম, আমার বডি কুচকুচে কালো ছিল, কুচকুচে মানে একদম নিগ্রো আছে না, আফ্রিকান মানুষ। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, আফ্রিকান মানুষের গায়ের কালারের সাথে আমার হাতের কালার মিলাই দেখবেন। আজকে আমি আবার ছবি দিব, একদম ডেট সহ ছবি দিব যে কত তারিখে তুলছি, কোথায় তুলছি, কোন বাসায় তুলছি, আমার বাবার বাসায় তুলছি, সেই অ্যাড্রেস সহ একদম ওই যে গুগল ড্রাইভে ছবিগুলো, আপনারা তো শিক্ষিত, আপনারা তো জানেন যে গুগল ড্রাইভে কিন্তু কোথায় বসে ছবি তুলছি, কত সালে ছবি তুলছি সব লেখা চলে আসে। সো গুগল ড্রাইভ থেকে আমি ছবি নিয়ে দেখাবো আপনাদেরকে যে আমার হাত একদম আফ্রিকান মানুষের যে বডির কালার থাকে, আফ্রিকান নিগ্রোদের মতো আমার কিন্তু হাত পুরা কালো ছিল, আমার হাত কালো ছিল। হ্যাঁ তো আমি তখন কিভাবে আমার বডিটাকে একদম সাদা করছি। এখন যদি আপনি আমার বডির কালার বলেন, আমার বডির কালার 8 শেড ফর্সা হয়েছে, মিনিমাম 8 শেড, মানে কুচকুচে কালো থেকে স্নো হোয়াইট,
কুচকুচে কালো থেকে স্নো হোয়াইট, কুচকুচে কালো থেকে স্নো হোয়াইট, ঠিক আছে? এরকম স্নো হোয়াইট বডি কালার, স্নো হোয়াইট বডি কালার আমি কোনগুলা মেখে হইছি সেগুলাই আজকে আমি দিব। আমি যেগুলা যেগুলা মাখছি আমি কিন্তু সেগুলাই দিব, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, হ্যাঁ। সো আপনারা 2021 সালের লাইভে দেখবেন আমি এই লোশনটা মাখতাম, গ্লুটাজল লোশন। দেখেন আমি কিন্তু আপনাদেরকে মানে আমি যেটা মাখি সেটাই দেই। কেউ বলতে পারবেন না যে সাবু আপু আপনি একটা মাখছেন আর আমাকে আরেকটা দিচ্ছেন, এটা কিন্তু না। আমি যেটা ফর্সাকারী যেটা মাখছি আমার লাইফে আমি সেগুলাই দেই, যেগুলো আমি মাখছি ফর্সা হওয়ার জন্য। হ্যাঁ, অন্যান্য প্রোডাক্টগুলো আমাদের চেঞ্জ হয়। অনেকে বলেন না এতগুলা প্রোডাক্ট কোনটা নিব, ব্রোনের প্রোডাক্ট আলাদা, ঠিক আছে? ব্রোনের প্রোডাক্ট আলাদা, তারপরে আপনার হচ্ছে মেস্তার প্রোডাক্ট আলাদা। এগুলো তো আমরা নতুন নতুন আনি বা আমরা হচ্ছে আপডেট করে আনি, আমরা হচ্ছে আপডেট করে আনি, হ্যাঁ। তো বাট ফর্সাটা যদি বলেন, কাস্টমার সবসময় আমাকে ট্রাস্ট করে প্রোডাক্ট নেয় যে সাবু আপু আপনি কালো থেকে ফর্সা হয়েছেন, যেটা মেখে আমাদেরকে ওইটাই দিবেন, আমরা ওইটাই চাই, অন্য কিছু চাই না। আপনি যেটা মেখে ফর্সা হয়েছেন সেটাই আমাদেরকে দিবেন। আমার কাস্টমারই এমন যে সাবু আপু যেটা মাখছে আমরা সেটাই চাই। দ্যাটস ওয়াই কিন্তু আমি যেগুলো মাখছি আমার লাইফে আমি সেগুলাই দিই। সো এটা হচ্ছে গ্লুটাজল লোশন। একটু খেয়াল করে দেখবেন যে এই লোশনটা আমি কিন্তু বাচ্চা হওয়ার পরে মাখতাম লাইভে রেগুলার, কিন্তু আমি এই লোশনটাই বাচ্চা হওয়ার পরে মাখতাম, ঠিক আছে? লাইভে রেগুলার আমি এটাই মাখতাম বাচ্চা হওয়ার পরে। সো এইটা ইউজ করবেন দিনের বেলা। কিন্তু লোশন মাখলে আপনি কুচকুচে কালো থেকে সাদা হইতে পারবেন না। আমি 2 শেড ফর্সা হয়েছিলাম, 2 শেড, 1 শেড বা 2 শেড ফর্সা হয়েছিলাম। এই জন্য এটার সাথে আপনাকে নাইট ক্রিম ইউজ করতে হবে। মুখে যেমন নাইট ক্রিম ইউজ করছিলাম তেমন আমি বডিতেও নাইট ক্রিম ইউজ করছিলাম। সো বডির নাইট ক্রিম হচ্ছে আমাদের এই যে এটা, আমি এটা আবার মাখা শুরু করছি। কিছু মনে করেন না আমার বডিটা আবার সাদা হয়ে যাবে, আবার বললেন না যে আপু আপনার বডিটা আবার সাদা হয়ে গেছে কেন। আল্লাহ দেখেন এই যে সাথে সাথে আমার ব্রনটাকে বের করে ফেলতেছে। আমি বম ফেস ওয়াশ দিয়ে রাখছি। সো এই দেখেন এটা হচ্ছে এই যে আমি আবার মাখা শুরু করছি, কালকে রাতেও মাখছি, হ্যাঁ। কারণ আপনাদের সাথে আমার দেখা হবে আমাদের নেক্সট শোরুম ওপেনিং এ আপনাদের সাথে আমার দেখা হবে, দেখে আমি এটা আবার মাখা শুরু করছি। সো আমার বডি কিন্তু আরো সাদা হয়ে যাবে। একটু আজকে স্ক্রিনশট মিলাই দেখবেন আমার বডিটা কিন্তু আরো 7 দিন পরে আরো সাদা হয়ে যাবে। পরে আবার বললেন না যে আপু আপনি হাতেও সার্জারি করে আসছেন, বা হাতে আপনি এটা করছেন সেটা করছেন, ঠিক আছে? সো আমি কিন্তু আবার এটা মাখা শুরু করছি, যে আমি যে ব্যবহার করি দেখলেই বোঝা যায় পুরো একদম এই যে ময়লা লাগা রয়েছে, ঠিক আছে? এই যে দেখেন আমি কালকে রাতেও ব্যবহার করছি, কারণ শোরুম ওপেনিং এর আগে আমি একটু রূপচর্চা করি যাতে আমার কাস্টমাররা আমাকে দেখে বলে যে সাবু আপু আপনি বাস্তবে বেশি সাদা, ঠিক আছে? সো দ্যাটস ওয়াই আমি সব সময় হচ্ছে শোরুম ওপেনিং এর আগে আমি একটু রূপচর্চা করা শুরু করি, খালি মুখ সুন্দর করবো। আর আমার কাস্টমাররা অনেক চালাক, মানে বাস্তবে দেখা করলে আগে আমার হাত দেখে, পা দেখে, গলা দেখে যে আপু কি আসলেই সাদা কিনা, দেখি তো পাও দেখে, ঠিক আছে? সো এই জন্য মেকআপ করলে কিন্তু বোঝা যায়। আপনি বডিতে মেকআপ করলে সবাই ধরে ফেলবে যে আপনি বডিতে মেকআপ করে রাখছেন। সো আমি কিন্তু এই যে এই বডি ক্রিমটা দিয়ে আমার বডিটাকে ধবধবে সাদা করছি, ঠিক আছে? এটা হচ্ছে নাইট ক্রিম, বডির নাইট ক্রিম। এই দুইটা বডি ক্রিম মিক্সড করে, এই দুইটা বডি ক্রিম, আচ্ছা আর একটু জুম করি না, আমার আজকে বকা দিবে রে আল্লাহ রে, আজকে এই দুইটা, আল্লাহ গুলুমুলু লাগতেছে, কি করলাম। আচ্ছা লাইভে তো স্টিকার দেওয়া যায়, আমি একটা স্টিকার দেই, দাঁড়ান, স্টিকার দেওয়া যায়। ওয়াও, এটা তো আমি কখনো দিই নেই, কিন্তু এটা কি কপালেই থাকবে? কপাল ছাড়া থাকবে না? নিচে নামবে না? নিচে নাম। ওহো, নিচে নাম। ওরে আল্লাহ, আজকে বকা খামুরে, আমি বেশি পাকনামি করতেছি। হবে না, এটা আমি এখন ডিলিট করবো কেমনে? দরকার নেই পুরো। আচ্ছা আপু দেন আপনাদেরকে আমি আই লাভ ইউ বলে দিলাম, ঠিক আছে? স্টিকার দিয়ে আই লাভ ইউ বলে দিলাম কাস্টমারদেরকে। সো এটা হচ্ছে আমাদের নাইট ক্রিম, বডি নাইট ক্রিম। এই বডি নাইট ক্রিমটা আপনারা হচ্ছে রাতে লাগাবেন, হ্যাঁ। আপনারা কিছু মনে করেন না, এখন বলবেন ভাইয়া মানা করে, তাও আপনি কেন ওয়েস্টার্ন ড্রেস পরেন? কারণ আমি এত টাকা দিয়ে ওয়েস্টার্ন ড্রেসগুলো কিনছি, এগুলো একটু পরে একটু পুরান করি, তারপরে বিক্রি করে দিব, ঠিক আছে? আপু প্রিন্সেস জিগা সিরামের অফারটা কয়দিন থাকবে? 2 দিন, মাত্র 2 দিন, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে নাইট ক্রিম। এই নাইট ক্রিমটা আপনি রাতে লাগাবেন, হ্যাঁ। এই নাইট ক্রিমটা রাতে লাগাবেন বডিতে। মুখে যেমন ধবধবে ফর্সা করতে হলে নাইট ক্রিম ইউজ করতে হয়, তেমন আপনার বডিতে ধবধবে সাদা করার জন্য, মানে একদম সাদা ধবধবে সাদা বডি করার জন্য আপনাকে বডি নাইট ক্রিম ইউজ করতে হবে।
আপনাকে বডি নাইট ক্রিম ইউজ করতে হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে বডি নাইট ক্রিম। সো এই দুইটা বডি নাইট ক্রিম আপনি একসাথে মিক্সড করে, লাভ ইউ টু, থ্যাংক ইউ আবুজান। সো আপনারা এই দুইটা বডি ক্রিম সমান সমান নেবেন। আজকের বডি কম্বোটা আপনাকে আমার থেকেও সাদা করতে পারবে, আমার থেকেও সাদা করতে পারবে। যাদের এই বডি কম্বোটা কাজ করে না বা কাজ করবে না, তাদের লাইফে কোনো বডি ক্রিমই কাজ করবে না, ইটস মাই চ্যালেঞ্জ। বাট এটা হয়ই নাই, এটা হয়ই নাই যে সাবু বডি কম্বো কারো কাজ করে নাই, এটা হয়ই নাই যে সাবু বডি কম্বো কারো কাজ করে নাই, এটা আজ পর্যন্ত হয় নাই যে সাবু বডি কম্বো কারো কাজ করে নাই, ঠিক আছে? সাবু বডি কম্বো আমি 2 বছর থেকে সেল করতেছি, 2 বছর থেকে। দিনের বেলা আপনি গোসল করে এই লোশনটা লাগাবেন, দিনের বেলা গোসল করে এই লোশনটা লাগাবেন, এই লোশনটা মুখে লাগানো যায়, এই লোশনটা মুখে লাগানো যায়। আর রাতের বেলা আপনি কি করবেন, রাতের বেলা হচ্ছে এই দুইটা বডি ক্রিম, এই দুইটা বডি ক্রিম সমান সমান করে মিক্সড করে রাতে লাগাবেন, দুইটা বডি ক্রিম মিক্সড করে রাতে লাগাবেন ঘুমানোর 2 ঘন্টা আগে। ঘুমানোর 2 ঘন্টা আগে যদি এটা লাগিয়ে দৌড় দিয়ে ঘুমাইতে চলে যান, তাহলে বিছানায় সব লেগে যাবে, পরে কিন্তু কাজ করবে না, পরে কিন্তু কাজ করবে না। এই জন্য এই দুইটা বডি ক্রিম রাতের বেলা সমান সমান করে মিক্সড করে লাগাবেন 2 ঘন্টা আগে, ঘুমানোর 2 ঘন্টা আগে। সাবু বডি কম্বো, সাবু বডি কম্বো আপনাদের শরীরে লোম থাকলেও কাজ করবে, যাদের শরীরে অনেক লোম তাদেরও সাবু বডি কম্বো কিন্তু কাজ করবে, যাদের শরীরে কোনো কিছু কাজ করে না তাদেরও এই বডি কম্বোটা কাজ করবে। ছেলেদের বডি পর্যন্ত ধবধবে সাদা করবে, যাদের বেটা মানুষের মতো শরীরের লোম, আমার কিন্তু হাতে অনেক লোম ছিল, যাদের লোম আছে তাদেরও এই বডি কম্বোটা কাজ করবে। আমার যখন লোম ছিল তখনও আমি এটা মাখতাম, আমার কাজ করছে। সো যাদের শরীর গন্ডারের চামড়া, কোনো কিছু কাজ করে না, তাদেরও কাজ করবে। শুধু তাই না, যাদের শরীরে অনেক দাগ আছে, ফাটা দাগ, কাটা দাগ, যাদের আন্ডারআর্মস কালো, আন্ডারআর্মসের কালো দাগে আপনি দিতে পারবেন, যাদের আন্ডারআর্মস কালো, ঘাড় কালো, ঘাড়ের কালো দাগে আপনি দিতে পারবেন, যে কোনো কালো দাগ আপনি উঠাই ফেলতে পারবেন। সাবু বডি কম্বো, সাবু বডি কম্বোতে আপনি একটা সাবান পাবেন, যে সাবানটা দিয়ে আমি রেগুলার গোসল করি, আজকেও গোসল করছি, সেটা হচ্ছে আমাদের কমলা লেবু সাবান। এই কমলা লেবু সাবানটা আপনি সাবু বডি কম্বোতে পেয়ে যাবেন, কারণ গোসল করার জন্য একটা সাবান লাগবে, হ্যাঁ গোসল করার জন্য একটা সাবান লাগবে। সো আপনি হচ্ছে এই সাবানটা দিয়ে আপনি আপনার বডি ধুবেন, মুখ ধুবেন, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে সাবু বডি কম্বো। সাবু বডি কম্বোর রেগুলার প্রাইস, সাবু বডি কম্বোর রেগুলার প্রাইস হচ্ছে, আমি বলে দিচ্ছি, এই সেটটার প্রাইস হচ্ছে 3200 টাকার মতো, ঠিক আছে? 3200 টাকা। আর লোশনটার প্রাইস হচ্ছে 1850 টাকা। 3200 আর 1800 কত হয় বলেন? আপু তোমার লিপস্টিকের কালারটা খুব সুন্দর, এটা আমি একটা লিপ জেল ইউজ করছি আপু, আমি কোনো লিপস ফিলার টিলার করি নাই। আমি তো বললাম যে লাইভের শেষে আমি প্রমাণ দিব যে আমি কোনো টাইপের অ্যাস্থেটিক ট্রিটমেন্ট করি নাই। মানে অ্যাস্থেটিক ট্রিটমেন্ট বলতে ইনজেক্টেবল বা আপনার হচ্ছে ওই যে কি বলে সার্জারি বা কিছু, সেটার একটা প্রমাণ দিব, দেখতে পারবেন। একটু ওয়েট করেন, আপনারা তো বুঝেন না, আমার নিজেরই ক্লিনিক আছে, সো আমি আপনাদেরকে বলতেছি একটু ওয়েট করেন, ঠিক আছে? আমার নিজের তো ক্লিনিক আছে, ডক্টর বসে থাকে আমার ক্লিনিকে, সো হচ্ছে সেটা আমি আজকে আপনাদেরকে বলবো, একটু ওয়েট করেন। হ্যাঁ আপু, স্টুডেন্ট বাজেটে ফুল বডি ফর্সা এবং মুখে আপু বলতেছি। সো এটা হচ্ছে আমাদের সাবু বডি কম্বো। আর আপনি ধবধবে সাদা, এরকম ধবধবে সাদা কোনো হচ্ছে ইনজেকশন দিয়েও হইতে পারবেন না, ঠিক আছে? আপনাকে এই বডি ক্রিমই লাগাতে হবে যদি আপনি বডি ধবধবে সাদা করতে চান। সাবু বডি কম্বোর মতো ধবধবে সাদা আপনাকে কেউ করতে পারবে না। সাবু বডি কম্বোর মতো কুচকুচে কালো, শুনেন, এটা কিন্তু কুচকুচে কালো থেকে আপনাকে সাদা করবে, কুচকুচে কালো থেকে আপনাকে সাদা করবে। আমার বডি একদম নিগ্রোদের মতো কালো ছিল, আমার গলা থেকে পুরো ফুল বডি, আপনারা আমার আজকের ভিডিও দিব দেখে নেবেন, কুচকুচে কালো ছিল আমার বডি, ঠিক আছে? সো আমি কিন্তু এগুলা মেখে আমার বডিটাকে সাদা করছি। সাবু বডি কম্বো কাজ না হওয়ার কোনো সুযোগই নাই। হ্যাঁ ভি শেপের কথা বলতেছি, একটু ওয়েট করেন। হ্যাঁ, সো সাবু বডি কম্বো কাজ না হওয়ার কোনো চান্সই নাই, বিকজ হচ্ছে আমাদের এটা হাজার হাজার রিভিউ আছে এবং আমি নিজেও আমার নিজেরও কাজ করছে, ঠিক আছে? সো আমি বলে দিচ্ছি, রেগুলার প্রাইস 5000 কত টাকা জানি হয়, আমি আপনাদেরকে অফারে দিব 3990 টাকায়, মাত্র 3990 টাকায়, মানে 1000 টাকার উপরে আপনি ডিসকাউন্ট পাবেন, 1000 টাকার উপরে আপনি ডিসকাউন্ট পাবেন। আর এই কম্বোটা আপনাকে 10টা বডি ক্রিমের থেকেও বেশি সাদা করবে। এই বডি কম্বোটা ইউজ করে যারা 10টা 20টা বডি ক্রিম মেখেও কাজ করে নাই, তাদের এক্স্যাক্টলি ওই 10টা 20টা ক্রিমের থেকেও বেশি কাজ করবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের সাবু বডি কম্বো। আর এই সাবু বডি কম্বো আমি 2 বছর থেকে সেল করতেছি। হ্যাঁ, এখন আমি চলে যাওয়ার আগে, কারণ আমার ড্রেসের জন্য আমার লাইভ করতে মানে বিরক্ত লাগতেছে, আমার জামাই এবার হুট করে আমার লাইফটা কেটে দিবে। কালকে আমি একটা ভিডিও পোস্ট করছিলাম সন্ধ্যার দিকে, একটু হাফ প্যান্ট পরা ছিলাম, মানে আধা ঘন্টার মধ্যে আমার ভিডিও ডিলিট করে দিছে, মানে আধা ঘন্টাও না, 5 মিনিটের মধ্যে আমার ভিডিও ডিলিট করে দিছে আমার জামাই, ঠিক আছে?
ইদানিং অনেক ঝামেলা করতেছে বেড়া, মাঝখানে আমার একটু ছাড় দিছিল, এখন আবার এমন করতেছে কেন জানি না। বেশি সুন্দর হয়ে গেছে নাকি, আমি কি বেশি সুন্দর হয়ে গেছি এই জন্য? মাঝখানে একটু ছাড় দিছিল, জামা কাপড় নিয়ে কিছু বলতো না, এখন আবার শুরু করছে। আপু সানস্ক্রিন দিলে কি শুধু নাপলি দিয়ে মুখে ধুলে হবে নাকি ডাবল ক্লিনজিং করতে হবে? আপু সানস্ক্রিন দিলে কি শুধু নাপলি দিয়ে মুখ ধুলে হবে নাকি ডাবল ক্লিনজিং করতে হবে? ও আচ্ছা, আমাদের নাপলি দিয়ে আপনি একবার মুখ ধুলেই হবে, দুইবার মুখ ধোয়ার কোনো দরকার নাই। একবার মুখ ধুলেই হবে, দুইবার মুখ ধোয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? গেম খেলবা? হ্যাঁ গেম খেলবো না, আজকে লাইভ শেয়ার করলে আমি দেখছি ভিডিওটা, আরে ভিডিও তো অনেক লাইক আসছিল, 2 মিনিটে না 5 মিনিটের মধ্যে আমার জামাই ঠাস করে ডিলিট করে দিচ্ছে, ঠিক আছে? আমার না আপু ওয়েস্টার্ন ড্রেস পরার মানে নিয়ত আছে না, মানে মানুষের নিয়ত নাকি সবচেয়ে বড় জিনিস। মানে আমার যে নিয়ত, মানে আমার নিয়ত এটা না যে আমাকে কোন পোলা দেখবে, কোন ব্যাটা দেখবে, কোন পোলারে দেখামো। সত্যি আমার এমন মাথায় আসেই না যে কোন ব্যাটারে আমি আমার ওয়েস্টার্ন ড্রেস পরে দেখামো, সত্যি আমার মাথায় এটা আসেই না। আমার কাছে খালি মনে হয় যে আমার কাস্টমাররা আমাকে এত দেখে, আমার মেয়ে ফলোয়াররা আমাকে এত দেখে, তো আমি একটু ভাব মারি, ঠিক আছে? মানে হয় না যে মোটা থেকে চিকন হয়েছি, একটু ওয়েস্টার্ন ড্রেস পরে দেখাই, কালা থেকে সাদা হয়েছি, মানে অনেকে মনে করে না খালি মুখটাই মনে সাদা করছি, ঠিক আছে? কিন্তু আমি যে জুস খেয়ে আমার সব, আমার ঠ্যাং থেকে শুরু করে আমার সবকিছু সাদা, হ্যাঁ। তো এরকম মানে মনে হয় যে না কাস্টমারদেরকে একটু দেখাই, মেয়ে কাস্টমারদেরকে একটু দেখাই, ঠিক আছে? ওয়েস্টার্ন ড্রেস পরে সত্যি শুধু আমার আপুজনদেরকে দেখানোর জন্য আমার রং বেরঙের ড্রেস পরতে মন চায়। এই যে লাইভে আসি সেজে গুজে, এটাও আমার কাস্টমারদেরকে দেখানোর জন্য আসি। মানে আমাকে কোন পোলা দেখতেছে, কোন ব্যাটা দেখতেছে, মানে এগুলো আমার মাথায় আসে না, ঠিক আছে? আর আমি সবসময় বিদেশে গেলে ওয়েস্টার্ন ড্রেস পরি, মানে আমি হচ্ছে লাইভে টুকটাক, আর বিদেশে গেলে কিন্তু আমি যে নর্মালি যে বাইরে যাই বাংলাদেশে, তখন আমি ওয়েস্টার্ন ড্রেস পরি না, ঠিক আছে? আপু পিঙ্ক স্কার্ফ কয়বার দেওয়া যাবে? পিঙ্ক স্কার্ফটা দিনে একবারের বেশি লাগানো যাবে না, পিঙ্ক স্কার্ফটা দিনে একবারের বেশি লাগানো যাবে না। এটা আমাদের হচ্ছে মালয়েশিয়ার পিঙ্ক স্কার্ফ, এটাকে আমি লাল আঙ্গুর স্কার্ফ বলি। এটা লাগালে আপনার ভাইয়া ভয় পায় তোমার, না না ওরকম কিছুই না, ও একটু পর্দা, মানে ও একটু ইসলামিক মাইন্ডের, তাও তো আমি অনেক অবাধ্য দেখে আমি ওর কথা শুনি না, বাট ও চেষ্টা করে আমাকে চেঞ্জ করার, আমাকে অনেক আমার চেষ্টা করে, সত্যি চেষ্টা করে, আমাকে বুঝায়, অনেক কিছু বলে, কিন্তু আমি শুনি না কথা, এটা আমার দোষ, ওনার দোষ না, ঠিক আছে? ওকে, সো এটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে লাল আঙ্গুর স্ক্রাব। লাল আঙ্গুর স্ক্রাবটা হচ্ছে আপনার এই যে দেখেন, আপনার স্কিনটাকে স্মুথ রাখবে, একদম মসৃণ স্কিন যদি চান, এই যে এরকম দেখেন আমার মুখে কোনো মেকআপ দেওয়া না, আমি দেখাচ্ছি, যদি এরকম মসৃণ, এই যে দেখেন কোনো মেকআপ দেওয়া না, দেখছেন? এটা আগে থেকেই লাগানো ছিল, হ্যাঁ। আমি এই পাশটা দেখাই তাহলে বুঝবেন, এই যে দেখেন কোনো টাইপের আমার মুখে কিন্তু মেকআপ দেওয়া নাই, দেখেন দেখছেন কোনো টাইপের কিন্তু মেকআপ দেওয়া না। সো এরকম হচ্ছে আপনার স্কিনটাকে, আপু ওয়েস্টার্ন ড্রেস থেকে তোমাকে নর্মাল ভাবে সুন্দর লাগে, থ্যাংক ইউ আপু। সো আপনার স্কিনটা যদি মসৃণ করতে চান, যাদের মুখে দানা হয়, র্যাশ হয়, ব্রণ হয়, যাদের মুখে গুড়ি 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 কালো 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 দানা হয়, তারা সবসময় এইটা দিয়ে দিনে একবার মুখ ধুবেন, মনে হবে লেজার ট্রিটমেন্ট। ও এখন আসি যে সার্জারির কথা, সার্জারির কথাটা এখন বলি, হ্যাঁ। আমাকে অনেকে বলে যে আমি নাকি প্লাস্টিক সার্জারি করছি। এখন আপনাদেরকে আমি একটা কথা বলি, হ্যাঁ, যারা হচ্ছে ইনজেকশন দিয়ে বা আপনার মানে প্লাস্টিক সার্জারি ছাড়াও এখন অনেক আপডেট হয়েছে, এখন ওয়ার্ল্ডে তো আপনার ইনজেকশন দিয়ে অনেক কিছু করা যায়। সো একদম সার্জারি করে যে সবকিছু করে তা না, এখন কিন্তু অনেক ইনজেক্টেবল অনেক কিছু বের হয়েছে, যেটা আমার ক্লিনিকেও আছে। সো আমাদের ক্লিনিকেও এরকম অনেক ট্রিটমেন্ট আছে। সো এগুলা মানে এখন অনেক কিছু আছে, মানে অনেক আধুনিক কিছু বের হয়েছে যেগুলো দিয়ে আপনি অনেক সুন্দর হইতে পারবেন, হ্যাঁ। কিন্তু যারা এগুলো করছে, অনেক ব্লগার বা অনেক সেলার, অনেক কাপড় বিক্রেতা, অনেক ব্লগার আছে যারা কিনা এরকম ইনজেকশন দিয়ে আপনার থ্রেড লিফট টিফট করে, মানে গালগুলোকে লিফট টিফট করে একদমই হচ্ছে ভি শেপ করছে বা টাইটেনিং করছে বা বিভিন্ন অ্যাসিডিক ট্রিটমেন্ট করছে, তাদেরকে দেখবেন দিনে যদি 10 বার লাইভে আসে, সারাদিন মনে করেন 10 বার লাইভ করতেছে, তাও তাদের চেহারায় কোনো ক্লান্তি ভাব দেখতে পারবেন না। আমার কথাটা একটু মিলাই দেখবেন, যারা সার্জারি করে সুন্দর হয় বা যারা হচ্ছে আপনার বিভিন্ন অ্যাসিডিক ট্রিটমেন্ট বা প্লাস্টিক সার্জারি করে সুন্দর হয়, তারা সারাদিন লাইভ করবে, সারাদিন এটা করবে সেটা করবে, কিন্তু তাদের চেহারায় আপনি কোনো টায়ার্ডনেস দেখতে পারবেন না, কারণ তাদের ফেসটা মানে একদম আর্টিফিশিয়াল, তাদের ফেসটা আর্টিফিশিয়াল। তারা রাত জাগলেও তাদের চোখের নিচে কালো দাগ পড়বে না, তারা হচ্ছে মানে সারাদিন মানে যতই কাজকর্ম করুক, যতই কিছু করুক, মানে চেহারার কোনো চেঞ্জ বোঝা যাবে না, ঠিক আছে? বেশি হাসলে বোঝা যায় না, কাঁদলে বোঝা যায় না, মুখ কুচকাতে পারে না, ঠিক আছে? এই ধরনের জিনিসগুলো যখন দেখবেন তখন বুঝবেন যে না এরা কিছু করছে, এরা সার্জারি বা অ্যাসিডিক ট্রিটমেন্ট করছে, হ্যাঁ। বাট আমাকে দেখেন একটা জিনিস খেয়াল করে, আমি যখন মানে এই যে দেখেন আমি যখন চোখ কুচকাই, আমার চোখ একদম আমি কুচকাইতে পারি, আমি যখন কপাল কুচকাই, দেখেন কপালে আমার ভাঁজ পড়তেছে। তারপরে আপনি যদি দেখেন যে আমার এখানে একটা পিম্পল হয়েছে, যারা অ্যাসিডিক ট্রিটমেন্ট করে বা যারা প্লাস্টিক সার্জারি করে তাদের মুখে মানে কোনো দানা মানা হবেই না,
ঠিক আছে, তাদের মুখে দানা টানা এগুলো হবেই না, সহজে হবে না, সহজে হবে না। সো আমার মুখে কিন্তু রাত জাগলে আমার মুখেও দানা হয়, রাত জাগলে আমি পানি কম খেলে আমারও হচ্ছে মুখে সমস্যা হয়, প্লাস হচ্ছে আমার চোখের নিচে আমারও কালো দাগ পড়ে রাত জাগলে। ঠিক আছে, সো এই জিনিসগুলো খেয়াল করবেন। আর সার্জারি করে এত সাদা হওয়া যায় না, কখনোই সার্জারি করে এত সাদা হওয়া যায় না। আপনি দেখেন আমার ফুল বডি, গলা, মুখ সবকিছু সাদা করে দেখাইছি, সেটা একমাত্র প্রোডাক্ট দিয়ে হবে। ঠিক আছে, যারা ইভেন সার্জারি করে বা অ্যাসিড ট্রিটমেন্ট করে তারাও কিন্তু প্রোডাক্ট মাখে, মানে স্কিন কেয়ারটা কিন্তু সবাই করে। হ্যাঁ, যারা ওই যে লক্ষ লক্ষ টাকা দিয়ে ট্রিটমেন্ট করে, সার্জারি করে, তারাও আপনার মুখে সানস্ক্রিন মাখে, স্কিন কেয়ার করে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। সো আমি কিন্তু পুরা ন্যাচারাল, আমার কোনো আর্টিফিশিয়াল কিছু না। যদি আমার আর্টিফিশিয়াল মুখ হইতো তাহলে দেখবেন যে আমার মুখটাও একই রকম লাগতো সবসময়, আমি কানলেও বুঝতেন না, হাসলেও বুঝতেন না, আমার মুখে দানা হইতো না, পিম্পল হইতো না, কিছুই হইতো না, আমার চোখের নিচে কালো দাগ পড়তো না, আমার মুখটা একই রকম থাকতো। আমার মুখ কিন্তু চেঞ্জ হয়, দেখবেন রেগুলার আমার লাইফগুলো খেয়াল করবেন, আমার ফেস কিন্তু চেঞ্জ হয়, মাঝে মাঝে আমার ফেস চিকন লাগে, মাঝে মাঝে আমার ফেস গোল লাগে, কারণ আমার মুখ চেঞ্জ হয়, আমার ফেস কিন্তু চেঞ্জ হয়, কারণ আমি হচ্ছে মোটা হই, চিকন হই, প্লাস আমি আবার কিছু ইয়োগাও করি, ফেস ইয়োগা করি। ঠিক আছে, তো আমার কিন্তু ফেস কাটিং চেঞ্জ হয়, একটু খেয়াল করে দেখবেন। এক মাস আগে একরকম লাগতেছে, এক মাস পরে একরকম লাগতেছে, আমার ফেস কাটিং, আমার ফিগার, এগুলো আমার চেঞ্জ হয়। ঠিক আছে, মানে আমার লুক চেঞ্জ হয়, আমার লুক কিন্তু একই রকম থাকে না, আমার ফেস লুক কিন্তু চেঞ্জ হয়। ঠিক আছে, এটা খেয়াল করে দেখবেন। কখন আমার ভি শেপ একটু বেশি লাগে, অনেকে আমার ভি শেপের পিছনে লাগছে না, এখন সেটা বলি। আমার ভি শেপটা কখনো বেশি লাগে কেন, যখন আমি একটু বেশি চিকন হয়ে যাই তখন আমার ভি শেপটা বেশি লাগে। আর আমার ঝোলা গাল তো আমি টাইট করছি, আমি বারবারই বলছি যে আমাদের হচ্ছে যখন আপনি কোরিয়ান খাজানা লাগাবেন, এই কোরিয়ান খাজানা কিন্তু আপনার লুজ স্কিনকে টাইট করবে। আর এটার কথাই হচ্ছে এটা সার্জারির মতো আপনার ফেসকে টাইট করবে, সার্জারির মতো। মনে হবে আপনি সার্জারি করছেন। রূপের পানি আপু লাভলি বডি ক্রিম আর ম্যাডাম ডল দুইটার ডিফারেন্স কি বলো? আপু লাভলি হোয়াইটটা একটু বেশি সাদা করে, মানে কুচকুচে কালো থেকে সাদা করে, যেটা আমি মাখছি। এখন আমি যেটা মাখছি সেটাই কাস্টমাররা চায়, দ্যাটস ওয়াই আমি সাবু বডি কম্বো দেই। সাবু বডি কম্বো আমি সবসময় দিতে পারি না, সাবু বডি কম্বো আমার কাছে স্টকে থাকে না, বিশেষ করে আমার নাইট ক্রিমটা বেশি থাকে না স্টকে। আপু ব্রেস্ট টাইটেনিং প্রোডাক্ট দেখাও। আপু আমার এখন হাতের কাছে নাই ঠিক মতো বারিশকে। আমি কিন্তু কোনো ব্লগারকে আমি ইন্ডিকেট করি নাই। আপনি কি মনে করেন শুধু ব্লগাররাই সার্জারি করছে? আপনার কাছে কি মনে হয় না যে সেলাররা সার্জারি করে নাই? হ্যাঁ, যারা কিনা কাপড় বিক্রেতা, মেকআপ বিক্রেতা, তারাও সার্জারি করছে, বিভিন্ন অ্যাস্থেটিকে গিয়ে আপনার লাইফ করে, খেয়াল করবেন। বিভিন্ন অ্যাস্থেটিক ট্রিটমেন্টের দোকান, মানে ওই যে দোকান বলতেছি, দুটো ক্লিনিক, বিভিন্ন ক্লিনিকে গিয়ে থ্রেড লিফট করতেছে, গুতাগুতি করতেছে, ইনজেকশন গুতাগুতি করতেছে। আপনারা কি মনে করেন খালি ব্লগাররাই অ্যাসিডিক ট্রিটমেন্ট করছেন? না, শুধু ব্লগাররা কিন্তু অ্যাসিডিক ট্রিটমেন্ট করে নাই, আপনার বিভিন্ন সেলাররাও করছে, বিভিন্ন সেলার, বিভিন্ন উদ্যোক্তারাও করে। ঠিক আছে, করে আইসা অন্যদেরকে বলে যে আর্টিফিশিয়াল, নিজেরাও আর্টিফিশিয়াল, কিন্তু অন্যদেরকে দেখে বলে আর্টিফিশিয়াল। আমি মোটা হই নাই বোন, আমি আজকে এত জুম করে রাখছি, পারলে আমি ক্যামেরার ভিতর ঢুকে যাই আজকে, কারণ আমি আজকে ওয়েস্টার্ন ড্রেস পরছি। আমি চাই না আমার জামাই আজকে আমার লাইফটা কাইটা দিক। ঠিক আছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি একদম খালি আমার মুখটা দেখাইতেছি। আপু আমার ফেস, আর আমি একটা কথা বলে দিই, এটার নাম হচ্ছে ভলিউম টক্স। আপু আমি একজনকে কমেন্ট করছি তোমার ভি শেপ নিয়ে, ওরা ভিডিও বানাইছে, অনেক কিছু লিখছে। কে ভিডিও বানাইছে? আমাকে নিয়ে কেউ ভিডিও বানাইলে আমার কিছুই যায় আসে না, আমার সেল বাড়ে, ট্রাস্ট মি আমার সেল বাড়ে। বাট এখন ট্রাস্ট মি আমার সেল বাড়ানোর কোনো ইচ্ছাই নেই, আমার সেল বাড়ানোর এখন কোনো ইচ্ছাই নেই। ঠিক আছে, আমার এমনিতে মাশাআল্লাহ অনেক সেল, আমার এখন কোনো দরকার নাই হুদাই আমার নামে কিছুদিন পরে কইরেন। হ্যাঁ, আমাকে নিয়ে ট্রল বা আমাকে নিয়ে কিছু হাবিজাবি কাজ এগুলো এখন কইরেন না, কিছুদিন পরে কইরেন, যখন আমার প্রোডাক্ট থাকবে তখন কইরেন। এখন আমার কাছে প্রোডাক্ট নাই। আব্বাস আজকে স্বর্ণকুমারী আনছি, দুইটা এদের ডিএলএক্স এর উপর দেওয়া যাবে না। আপনি সপ্তাহে 3 দিন স্বর্ণকুমারী লাগাবেন, সপ্তাহে 3 দিন ডিএলএক্স লাগাবেন। ঠিক আছে, মানে সপ্তাহে 4 দিন ডিএলএক্স লাগাবেন, সপ্তাহে 3 দিন স্বর্ণকুমারী লাগাবেন। স্বর্ণকুমারী কিন্তু রেগুলার লাগানো যাবে না, স্বর্ণকুমারী সপ্তাহে 3 দিন লাগাতে হয়। বিশ্বাস করেন, এটা যে কি পরিমাণে ভাইরাল, এটা আমি আসলে না সেল করলে জানতাম না যে এটা কেন টিকটকে ভাইরাল। প্রতিটা কাস্টমারের নাকি কাজ করছে, আমি যতগুলা সেল করছি প্রত্যেকটা কাস্টমারের কাজ করছে। স্বর্ণকুমারী সপ্তাহে 3 দিন লাগাতে হয়। স্বর্ণকুমারীতে আপনার কুচকুচে কালো তিল চলে যাবে, মেস্তা চলে যাবে, ব্রণের দাগ চলে যাবে, স্কিনটা আমার মতো টাইট হবে, ইয়াং হবে, এবং আপনি ফর্সা হতে পারবেন। মাত্র সপ্তাহে 3 দিন লাগাতে হয়, রেগুলার লাগাতে হয় না। আপনার টাকাও বেঁচে যাবে, স্বর্ণকুমারীতে আপনার টাকাও বেঁচে যাবে, কারণ এটা রেগুলার লাগাতে হয় না, সপ্তাহে 3 দিন লাগাতে হয়, লাগাতে হয়। সানস্ক্রিন দেওয়ার পর বুঝি নাই আপু, সানস্ক্রিন দেওয়ার পর মাই লেসের
ওয়াটার দিয়ে বুঝি নাই আপু। আসসালামু আলাইকুম আপু, আজকে স্বর্ণকুমারী আমি বুঝতেছি না, আমার এত কমেন্ট আসে কেন ইদানিং, আমি কমেন্ট তো শেষ করতে পারতেছি না, মাথা ধরে যেতেছে আমার। আপু 16 বছরের মেয়েদের ফর্সা কিভাবে হবে? 16 বছরের মেয়েরা স্বর্ণকুমারীর উপরে কিছু লাগাতে পারবেন না, অনলি স্বর্ণকুমারী লাগাতে হবে, স্বর্ণকুমারী ছাড়া কিছুই লাগাতে পারবেন না। এখন আমি সার্জারি করব, এখন আমি সার্জারি করে দেখাবো, দাঁড়ান, এখন আমি লাইভে সার্জারি করে দেখাবো, ঠিক আছে? রেডি সবাই? এখন আমি সার্জারি করে দেখাবো, দেখেন লাইভে আমি সবার সামনে এখন সার্জারি করে দেখাবো, দেখবেন। আপু বর্ন ফার্মিং ক্রিমটা কবে আসবে? আরে আপু আর বললেন না, আমি মানে পাগল হয়ে যেতেছি সত্যি, আমি আপনাদের মাথাটা নষ্ট করছি সত্যি, মানে একদম চুল থেকে শুরু করে সব প্রোডাক্ট আমার ভাইরাল। ব্রেস্ট টাইটেনিং বলেন, আমি লম্বা হওয়ারও একটা প্রোডাক্ট পাইছি, সত্যি কথা যেটা যেটা মানে পাগল হয়ে যাবেন দেখলে, কিন্তু আসলে আমি সময় পাইতেছি না, মানে কি বলবো, টাকা পয়সাও তো লাগবে তাই না, সবগুলোরে টাকা পাঠাই আনি, কারণ আমি তো বিদেশ থেকে প্রোডাক্ট আনি, কোনো আমার নিজস্ব কোনো বানানো কিছু না, সো আমাকে টাকা পাঠাইতে হয়, অনেক ঝামেলা আছে। ওয়েট করেন, সবাই না দিতেছি, ওয়েট করেন, ঠিক আছে? আপু আমি সার্জারি করে তোমার লাইভ দেখতেছি, ওরে আল্লাহ, আপু জান বুঝে গেছে আমি কি মাখবো এখন, তাই না? আপনি তো বহুত চালাক আপু জান, আজকে আপনাকে আমার গিফট দিতে মন যাচ্ছে, আপনারা আজকে গিফট দিতে মন যাচ্ছে। এখন আমি সার্জারি করব, ঠিক আছে? আমার কাস্টমারও আমার সাথে সার্জারি করে, ঠিক আছে? এখন আমি সার্জারি করব, রেডি 1 2 3 সার্জারি করব, ঠিক আছে? এই দেখেন, এটা দিয়ে সার্জারি করব, এটার নাম হচ্ছে ভলিউম টক্স। আপনারা ইনস্টাগ্রামে সার্চ করবেন, গুগলে সার্চ করবেন ভলিউম টক্স। এই জিনিসটা কোরিয়ান নায়িকারা নায়করা ব্যবহার করে সার্জারির মতো বাসায় বসে সুন্দর হওয়ার জন্য। এটা কিন্তু আমার মুখের কোনো বানানো কথা না, আমার এত বড় ক্ষমতা হয় নাই একটা কোরিয়ান প্রোডাক্ট নিয়ে চাপা মেরে প্রোডাক্ট সেল করার। এত বড় চাপা, এত বড় মুখ আমার হয় নাই যে আমি কোরিয়ান প্রোডাক্ট নিয়ে চাপা মাইরা সেল করব। এটা চাপা মারার কোনো দরকারই নাই, এটা যখন আমি বিজনেস করতাম না তখন থেকে ভাইরাল, এটা অনেক আগে থেকেই ভাইরাল, ঠিক আছে? এটা অনেক আগে থেকে ভাইরাল, এটা এমন না যে আমার মাধ্যমে ভাইরাল হয়েছে, এটা অলরেডি ইন্টারন্যাশনালি ভাইরাল। ভলিউম টক্স লিখে একটু সার্চ করলেই বুঝতে পারবেন, এটার দামও কিন্তু ওই রকমই, মার ডালা দাম, ঠিক আছে? মার ডালা দাম, হ্যাঁ। সো আমি এখন এটা আজকে ইউজ করে দেখাবো, দেখেন আমি একটু আগে এটা মুখে অ্যাপ্লাই করছি, কিন্তু আজকে আবার অ্যাপ্লাই করব। এইভাবে করে আপনি গালে লাগাবেন, একটু আগে অ্যাপ্লাই করছি কারণ আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এটা একবার অ্যাপ্লাই করি। এটা হচ্ছে কোরিয়ানদের সব থেকে বড় সিক্রেট, বেবি ফেসের কথা বলছি, আমি আগেও বলছি যে বেবি স্কিনটা হচ্ছে আপনাকে একদম তরুণী মেয়েদের মতো আপনাকে স্কিনটা করে ফেলবে, টান টান চকচকে একদম ইয়াং একটা ফেস, যেটাকে একদম বাচ্চা স্কিন মনে হবে। বেবি ফেস শুধুমাত্র কোরিয়ানদের থাকে, কোরিয়ানদের ছাড়া কারো থাকে না, সো এই জন্য আমি এটা কোরিয়া থেকে আনছি। হ্যাঁ, এটা একদম সার্জারির মতো কাজ করবে, মুখে দেওয়ার পর এটা আপনাকে কাতুকুতু দিবে, ফুলে যাবে, মুখে দেওয়ার পর আপনার মুখে কাতুকুতু দিবে, মুখটা ফুলে যাবে, মানে এই জায়গাটা ফুলে, মানে ক্রিমটা ফুলে যাবে, ঠিক আছে? দেখেন ফুলে যাচ্ছে, আমি লাইট মেরে দেখাবো মুখে। সো আমার স্কিন এত ফর্সা হয়ে গেছে কিছু বোঝা যায় না, এই যে দেখেন ফুলে যাচ্ছে, দেখছেন? সো আপনি যদি এটা যখন এটা মুখে অ্যাপ্লাই করবেন, আপনি সাথেই ফিল করবেন যে আপনার চামড়ার ভিতরে এটা গুতা দিতেছে, মানে কাতুকুতু দিতেছে। আর এটা ক্লেম করছে, মানে আমাদের এই প্রোডাক্টটা ক্লেম করছে, ভলিউম টক্স ক্লেম করছে যে 10টা ইনজেকশন দেওয়ার মতো আপনাকে ইয়াং করবে। তো সার্জারির মতো সুন্দর তো লাগবেই, আমাকে দেখতে এজন্যই সার্জারির মতো সুন্দর লাগে, কিন্তু আমি কিছু প্রমাণ আপনাদেরকে দিয়ে দিছি যে কিছু জিনিস দেখে আপনি বুঝতে পারবেন যে আমি সার্জারি করি নাই। যেমন আমি কপাল কুচকাতে পারি, আমি চোখ কুচকাইতে পারি, আমি হাসলে আমার মুখ কুচকায়। সো এই ধরনের জিনিসগুলা, যেমন আমাকে টায়ার্ড লাগে, যখন আমি টায়ার্ড থাকি আমাকে টায়ার্ড লাগে। সো এই জিনিসগুলা খেয়াল করলে বুঝবেন যে আমার মুখে কোনো সার্জারি করার না। তারপর আমাকে মশার কামড় দিলে দাগ হয়, আমার মুখে ব্রণ হয়, এগুলা খেয়াল করলেই বুঝবেন। আমার চোখের নিচে আজকে কালো লাগতেছে না, কিন্তু আমার চোখের নিচে কিন্তু 2 দিন আগে অনেক কালো ছিল। সো এই জিনিসগুলো দেখলেই বুঝবেন যে নাই, মেয়েটা কোনো টাইপের সার্জারি করে নাই, ঠিক আছে? সো আপনি ন্যাচারাল সুন্দরী হতে পারবেন যখন আপনি এটা লাগাবেন। এটা লাগানোর পর আপনার স্কিনটা পুরো টান হয়ে যাবে, ঝোলা গাল টাইট হয়ে যাবে, কুচকানো ভাব চলে যাবে, একটা অন্যরকম একটা স্কিন লাগবে, দেখে মনে হবে কোরিয়ান বাচ্চা স্কিন, মানে কোরিয়ান বেবি স্কিন, ঠিক আছে? কোরিয়ান বেবি স্কিন কিন্তু কোনো প্রোডাক্ট করতে পারবে না, অনলি এই কোরিয়ান
কোরিয়ান খাজানাই করতে পারবে। কোরিয়ান খাজানার দাম 6500 টাকা, বাট এটার ইন্টারন্যাশনাল প্রাইস হচ্ছে 12000 টাকা। এটার জন্য কোরিয়ান কিছু মানুষ আমার পিছনে লাগছে, জানেন, কোরিয়ান কিছু মানুষ আমার পিছনে লাগছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। বাংলাদেশি কিছু মানুষ আছে কোরিয়াতে থাকে, কোরিয়াতে কিন্তু অনেক বাঙালি থাকে, আমি নিজেও কোরিয়াতে গেছি, তো কোরিয়াতে অনেক বাঙালি থাকে। এই যে দেখেন ফুলে গেছে, এরকম ফুলে যাবে। দেখেন আমার স্কিন কত সুন্দর, আমি তো লাইট মেরে দেখাই না, আমি যে কোনো মানে ফিল্টার দেই নেই। এই যে দেখেন আমার এখানে যে কাজল ল্যাপটাই গেছে সেটাও দেখা যাচ্ছে, ঠিক আছে, যে একটা মানে ছোট কালো তিলের মতো সেটাও দেখা যাচ্ছে। তাহলে একটা মানুষের স্কিনে যদি দাগ থাকতো তাহলে সেটাও দেখা যেত, রাইট? বা আমার স্কিন যদি খারাপ থাকতো সেটাও দেখা যেত। দেখেন সার্জারির মতো মুখ তো লাগবেই ভাই, কারণ আমি সার্জারির মতোই প্রোডাক্ট মাখি, ঠিক আছে। এটার কথাই হচ্ছে যে 10টাই যে দেখেন ফুলে গেছে, যখন ফুলে যাবে তখন হাত দিয়ে এভাবে করে চেপে চেপে বসাই দিবেন। যখন ফুলে যাবে তখন হাত দিয়ে এভাবে করে চেপে চেপে বসাই দিবেন। সাবু আপা ভাত কামু না গালে প্রোডাক্ট লাগামু, ভাত ভাত খাবেন না গালে প্রোডাক্ট লাগাবেন, বুঝি নাই আপু। আপু এটার দাম অনেক কম, জানেন না, এটা অনেকের স্বপ্নের প্রোডাক্ট। আমি এটা অনেক কম টাকায় দিতেছি, আমার জামাই আমার অনেক বকা দেয়, কারণ এটার ইন্টারন্যাশনাল প্রাইস হচ্ছে 12000 টাকা। বললাম না যে যখন এই যে ফুলে যাবে, ফুলে যাওয়ার পর আপনি এইভাবে করে চেপে চেপে বসাই দিবেন। যখন ফুলে যাবে এভাবে করে চেপে চেপে বসাই দিবেন, ঠিক আছে। আচ্ছা এখন আমি বলি, দেখেন কত সুন্দর লাগতেছে, সার্জারির মতো সুন্দর তো লাগবেই, সার্জারি করছি এটা তো মনে হবেই ভাই, মনে তো হবেই। হ্যাঁ এখন আমি বলে দিই, এটা আমি সেল করতেছি দেখে কোরিয়াতে কিছু বাঙালি মানুষ আছে যারা কিনা কোরিয়াতে থাকে, মানে বাঙালি অনেক আপু আছে ভাইয়া আছে যারা কিনা, আপু ভাইয়াই বলতেছি, যারা কিনা কোরিয়াতে থাকে। তো ওরা এসে আমাকে কমেন্ট করতেছে যে আমি নিজে কোরিয়ায় থাকি, এটার দাম 12000 টাকা, 10000 টাকা, উনি কেমনে এত কম দামে দিচ্ছে, উনি কেমনে এত কম টাকায় দিচ্ছে, মানে আমার পিছনে লাগতেছে যে উনি এত কম টাকায় কিভাবে দিচ্ছে। ভাই আমি এত কম টাকায় কিভাবে দিচ্ছি এটা আপনি কোম্পানিকে জিজ্ঞেস করেন। কোম্পানি তো ভিডিও করে আমাদেরকে পাঠাইছে যে এটা শুধুমাত্র আমাদের জন্যই কোরিয়াতে বানায়। কোরিয়াতে আমি কখনো কল্পনাও করতে পারি নাই যে এত বড় কোম্পানি আমাদেরকে মানে ভিডিও দিবে বা আমাদেরকে প্রোডাক্ট স্পেশাল বানাই দিবে। ওরা অনেক ফেমাস, অনেক ফেমাস, আপনি একটু ইনস্টাগ্রামে গেলেই বুঝতে পারবেন। কোরিয়ান খাজানা, এটার নাম হচ্ছে ভলিউম টক্স, ঠিক আছে, ভলিউম টক্স লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আর এটা স্পেশালি আমার জন্য বানাই। এই যে গালগুলো একদম লিফট করে ফেলবে, আমার গাল কিন্তু অনেক লিফট, দেখতেছেন, মানে আমার গালগুলো একদম উপরে উঠানো, একদম টাইট। আমার গাল এখানে ঝুলতো, এইখানে ঝুলতো, আমার গাল অনেক ঝোলা ছিল, আমার গাল অনেক ঝোলা ছিল। আর আমার মুখটা অনেক ইয়াং লাগে, আমার মুখে কোনো ভাঁজ নাই, দেখেন আমার মুখে কোনো ভাঁজ নাই, মানে কপাল কুচকালে তো ভাঁজ হবেই, কারণ আমি তো সার্জারি করি নাই, আমি তো ইনজেকশন দিই নাই, মানে আমি তো বুটক্স ফিলার করি নাই যে আমি কপাল কুচকাইতে পারবো না। তো এই দেখেন কপাল কুচকাতে আমি পারতেছি, কিন্তু আমার মুখ কিন্তু অনেক ইয়াং, অনেক ইয়াং, ঠিক আছে, মানে আমার স্কিনটা ন্যাচারালি ইয়াং, দেখে কেউ বলতে পারবে না যে সার্জারি করছি। তো এরকম ভিতর থেকে যদি ইয়াং হতে চান আপনাকে কোরিয়ান খাজানা মাখতে হবে। আর কোরিয়ান খাজানা ফর্সাও করে, কোরিয়ান খাজানা ফর্সা করে। আমি কিন্তু এখন শুধু কোরিয়ান খাজানা মাখি, আমি এখন শুধু কোরিয়ান খাজানা মাখি, কোরিয়ান খাজানা ছাড়া আমি এখন আর কিছুই মাখি না, অনলি কোরিয়ান খাজানাই আমি মাখি, কোরিয়ান খাজানা ছাড়া আমি এখন কিছুই মাখি না, সত্যি কথা। কিন্তু কিছুদিন ধরে আমি নাইট ক্রিম মাখতেছি যাতে কাস্টমারদের সাথে দেখা হলে কাস্টমাররা যাতে আমাকে একটু ফর্সা বলে, দ্যাটস আমি নাইট ক্রিম মাখা শুরু করছি। আপু 6 দিন আগে তোমার ভলিউম টক্স একটা নিয়েছিলাম, অনেক ভালো রেজাল্ট পাইছি। 6 দিন আগে, 6 দিনে? ও হ্যাঁ, এটা তো ইনস্ট্যান্ট রেজাল্ট, এই জন্যই মনে আপনি রেজাল্ট পাইছেন। এই যে আমি গালে দিচ্ছি, আমার গালগুলা কিন্তু ইনস্ট্যান্ট উপরে উঠাই ফেলছে, টাইট করে ফেলছে। আর এটাতে মুখের গর্ত টাইট হবে, কোরিয়ান খাজানাতে মুখের গর্ত টাইট হবে, কোরিয়ান খাজানাতে মুখের গর্ত টাইট হবে। ও আজকে আমি একটা টিকটক করবো, জামাটা একটু সুন্দর করে দাঁড়ান। আচ্ছা এটার ভিতরে তো ইনার পরা যায়, আমার কাছে ইনার আছে, ইনার পরে তারপর আমি একটা টিকটক করবো। ক্রিমের পরিমাণ কতটুকু? এটা একটা 1 মাস যাবে, এটা একটা 1 মাস যাবে। আপু মাখন সাবানের সাথে কোন ফেস ওয়াশ লাগালে ব্রোন যাবে, দাগ যাবে, ব্রাইট হবে? মাখন সাবানের সাথে কোন ফেস ওয়াশ লাগালে ব্রোন যাবে, ব্রাইট হবে, গর্ত টাইট হবে, সব একসাথে? আপনাকে পুরস্কার পাইছে এমন প্রোডাক্ট নিতে হবে, সেটা হচ্ছে নাপোলি ফেস ওয়াশ। নাপোলি ফেস ওয়াশ হচ্ছে পুরস্কার পাইছে ভিয়েতনামে, নাপোলি ফেস ওয়াশ ভিয়েতনামে পুরস্কার পাইছে, এটা লাগাবেন। হ্যাঁ এটা লাগাবেন, এটা লাগালে আপনার মুখের গর্ত টাইট হবে। আপনি কখনো চিন্তা করছেন যে ফেস ওয়াশ দিয়ে মুখের গর্ত টাইট হয়? মুখের গর্ত টাইট হবে, ব্রোন যাবে, ব্রোন যাবে। আপু ডিন্ডা খাচ্ছি, ম্যাজিক সুসু খেতে পারবো না, না খেয়ে কিভাবে স্লিম হব? কঠিন প্রশ্ন। না খেয়ে মানে কফি না খেয়ে কেমনে চিকন হবেন, এটা কেমনে কমু এখন আপনারে? আমি তো কফি খেয়ে চিকন হয়েছি, এখন আমি আপনাকে বানাই হুদাই একটা বানাই বলবো যে আপু আপনি পানি খেয়ে থাকেন, এটা করেন ওইটা করেন, নাচেন গান তা মানে কি বলে এক্সারসাইজ করেন, এখন আপনি চিকন হইলেন না, তখন তো বলবেন আপু আমি চিকন হই নাই। ঠিক আছে, আমি যেভাবে চিকন হয়েছি আমি সেটা বলতে পারবো আপনাকে, আমি কিভাবে চিকন হয়েছি আমি সেটা আপনাকে বলতে পারবো, ঠিক আছে।
আমি কিভাবে চিকন হয়েছি আমি সেটা বলতে পারবো, যে আমি হচ্ছে কফিকে চিকন হয়েছি, আমি ম্যাজিক সুসুকে চিকন হয়েছি। সো আমি অন্যকে কিভাবে হইলো বা কে মানে জিম করেন এটা করেন, হ্যাঁ আমি আমার ডায়েট প্ল্যান আপনাকে বলতে পারি, মানে আমার ডায়েট চার্ট বলতে পারি। সেটা হচ্ছে যে আমি সবই খাই, সবই খাই, কিন্তু রাত 8টার পরে কিছু খাই না, আর চিনি খাই না। আমি সবই খাই, রাত 8টার পরে কিছু খাই না, চিনি খাই না, আর আমি ভাত সাদা ভাত খাই না, আমি লাল ভাত খাই, দ্যাটস ইট, আর কিছুই না। আর রুটিও আমি লাল রুটি খাই, মানে আমি সবই খাই, বুঝছেন? ওই যে না খেয়ে থাকাটা আমি একদমই পারি না, কেন জানি আমি না খেয়ে থাকতে পারি না এটা। আর আমি প্রচন্ড খাই, আমি আজকে খাসির মাংস দিয়ে ভাত খাইছি, বুঝেন তাইলে। কিন্তু হ্যাঁ আমার কাছে মনে হয় যে সাদা ভাত খেলে একটু তাড়াতাড়ি মোটা হয়ে যায় মেয়েরা, আমার কাছে মনে হয়। কিন্তু আপনি এদিক দিয়ে আপনি ফাস্টফুড খান, এটা খান ওইটা খান, কিন্তু এত মোটা হবেন না। আমি কিন্তু ফাস্টফুড খাই, রিয়েলি আমি ফাস্টফুড খাই না। আমার কাছে মনে হয় যে সাদা ভাত আর চিনি, সাদা চিনি সাদা ভাত, এটা আসলে অনেক ক্ষতি করে, এটা অনেক ক্ষতি করে, মানে ভুঁড়ি বাড়ায় ফেলে। অ্যাটলিস্ট আপনার ভুঁড়ি বেড়ে যাবে, অ্যাটলিস্ট আপনার ভুঁড়িটা বেড়ে যাবে। আপু প্রচুর ব্রণের দাগ ইউজ করবো, ব্রণের দাগ দুইটা একসাথে রিমুভ করতে হলে আপনাকে হচ্ছে আমাদের পুতুল স্কিন ট্রিটমেন্ট ব্যবহার করতে হবে। ওরে আল্লাহ রে, আমি না এটা লাইভে এজন্য মাখি না, একদম সার্জারি মনে হচ্ছে না যে আমি সার্জারি করছি, তো মনে হবেই যে আমি সার্জারি করছি। আমি মানে কি বলবো, আমার প্রোডাক্ট যে এত ভালো কাজ করে আমি নিজে প্রমাণ, ঠিক আছে? আমি নিজে প্রমাণ। আমার কাস্টমাররা যারা এটা কিনছে, এমনও কাস্টমার আছে টাকা জমায় জমায় কিনছে, কারণ 6500 টাকা তো অনেক, বুঝেন না? অনেকের কাছে তো অনেকই, তো অনেক আছে না টাকা জমায় জমায় কিনছে, তারা পর্যন্ত আমাকে বলে নাই যে আপু আমার টাকা লস হয়েছে, আমি অনেক কষ্ট করে কিনছি, আমি ধরা খাইছি, তারা পর্যন্ত বলে নাই। বরঞ্চ 500 টাকার সাবান কিনে বলছে যে আপু ওই সাবান আমার কাজ করে নাই, 500 টাকার সাবান কিনে আমাকে কমপ্লেন দিছে যে আপু কাজ করে নাই। কিন্তু এত দামি প্রোডাক্ট মেখে কেউ আমাকে আমার চুল ছিঁড়ে নাই যে আপু এত দামি প্রোডাক্ট আমার কাজ করে নাই, আপনার চুলগুলো ছিঁড়ি, ঠিক আছে? এরকম হয় নাই, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এগুলা সেল করতে কলিজা লাগে। স্কিন কেয়ার প্রোডাক্টটা ডিফারেন্ট, এটা কোনো জামা কাপড়ের প্রোডাক্ট না। এত কাস্টমার ধরে রাখাটা কিন্তু একটা মানে আসলে বিগ অ্যাচিভমেন্ট। আপু রাতে নোরা সুলতানা বিসিরাম লাগাই, দিনে ময়শ্চারাইজার কি লাগাবো? দিনে ময়শ্চারাইজার আপনি যদি এটা লাগাতে পারেন আপনি লাকি, আপনি যদি এটা লাগাতে পারেন আপনি লাকি, কারণ আমি মুখে এটাই দেই, রেগুলার ঘুম থেকে উঠে আমি এটাই দেই। কোরিয়ান খাজানা ছাড়া আমি অন্য কোনো কিছুই দেই না। আচ্ছা ওনার জায়গা আমি, ঠিক আছে? আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আবার দেখা হবে, টাটা।